এটা আবার কোথায় পাওয়া যাবে? কোরআন শুনিয়ে দিচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন আমার খাঁটি বান্দা হলো তারা রাতের বেলা সিজদাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আমার কাছে দোয়া চায়, কেঁদে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, আমার সন্তানটা যেন শিক্ষিত হয়, আমার সন্তান যেন মাস্টার হয়, আমার সন্তান যেন ডাক্তার হয়, আলেম হয়, হাফেজ হয়, মাতাল যেন হয় না, লটারির টিকিট যেন কাটে না, আমার সন্তান যেন দেশ বিরোধী সমাজ বিরোধী হয় না, এমন সন্তান তুমি দেবে যে সন্তানের ব্যবহারে গোটা পাড়ার লোক আমার চক্ষু ঠান্ডা করে দেবে। বললে এটা আবার কোথায় লেখা আছে বলো? তো কোরআন শোনাচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা সূরা ফুরকানের শেষ আয়াতের আগের আয়াত। বান্দা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাকে একটা নেক স্ত্রী দান করো, নেককার স্বামী দান করো, ওই স্বামী এবং স্ত্রীর গর্ভ থেকে এমন একটা সন্তান তুমি দান করবে যে সন্তানের ব্যবহারটা এত সুন্দর হবে, তাদের ব্যবহারে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে। নবী ইব্রাহিম দোয়া করলো রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। বয়স হয়ে গেল 86, আল্লাহ হাজেরার গর্ভে এমন একটা সন্তান দান করলো, বাপ নবী আর ছেলে হলো নবী, বাপের নাম ইব্রাহিম, ছেলে দান করলো নাম হলো ইসমাইল। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি দোয়া করেছো আল্লাহর কাছে, তুমি সন্তান চেয়েছো আল্লাহর কাছে, তুমি কবরে যাওনি, মাজারে যাওনি, ডাইরেক্ট আল্লাহর কাছে চেয়েছো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল, সহনশীল, অনুগত নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যে কোনো ব্যাপারে আল্লাহকেই ডাইরেক্ট বলবেন, কোন পীর, কোন ফকির, কোন মুফতি, কোন মাওলানা, কোন হাজি, কোন গাজী, কোন ও সব কিছু ধার ধারবেন না, ডাইরেক্ট আল্লাহকে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবে সেটাও হুঁশ নাই, বলেন ইনশাআল্লাহ। অনেকে আবার বলছে ডাইরেক্ট গেলে দেবে না, ভায়া ধরতে হয়। ভায়াটাকে ইমাম সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, আলেমের কাছে বসে চাওয়ার সিস্টেমটা শিখতে হয়, কিন্তু চাইবেন ডাইরেক্ট কার কাছে? আল্লাহর কাছে, বলি ইনশাআল্লাহ। আজ মুসলমান আল্লাহর কাছে চাওয়া আর বলাটা ছেড়ে দিয়েছে। যে কোনো কিছু হলে সবার কাছে বলে, সবার কাছে সাহায্য চায়, আর আল্লাহর কাছে চাওয়ার থেকে মুসলমান হাত গুটিয়ে নিয়েছে। চাওয়ার মতো চাইলে তো তিনি দেবেন, দোয়া করার মতো দোয়া করলে তো তবে তিনি দোয়াটা কবুল করবেন। ভাই 365 দিন বাড়িতে নাচ গান হারাম অনুষ্ঠান করে আর একদিন মিলাদে কেঁদে দোয়া করলে আল্লাহ কি নেবে বলে মনে হয়? যে বিছানায় ঘুমাতে গেছি, যে স্বামীকে পাশে নিয়ে ঘুমাচ্ছি, ওই স্বামী পেশাব করে পানি নেয় নাই, বাইরে পেশাব করে লুঙ্গিতে মুছে নিয়ে বিবির কাছে শুচ্ছে, ওই বিবি ফজরের নামাজে উঠে দোয়া করলে আল্লাহ দেবে? যে বিছানায় ঘুমাচ্ছে বিছানাটা নাপাক, যে ঘরে ঘুমাচ্ছে ঘরটাই নাপাক, ঘরের মধ্যে কোরআন আছে, তার সামনে বড় এলসিডি ঝুলিয়ে দিয়েছে, তার মানে বলছে কোরআন তুমি থাকলে কি হবে, আমরা কিন্তু ছাড়ছি না। ভাবুন কথাগুলো বসে বসে। বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই, ভাবার প্রয়োজন আছে। যে ঘরে কোরআন আবার সেই ঘরে টিভি সিরিয়াল, পড়াশোনা করে না, বাচ্চাদের পড়াশোনার কোনো খেয়াল নাই। আর সবচাইতে ক্ষতি করেছে মায়েরা, বাচ্চা কাঁদলেই হাতে একটা স্মার্টফোন দিয়ে দিয়েছে, যা চুপ করে যাও, কাঁদছে ফোন দিয়ে দিয়েছে, খাচ্ছে না ফোন, পটি করছে না ফোন। আপনি কত বড় ক্ষতি করেছেন আপনার সন্তান, ভাবতে পারবেন। ওই বাচ্চাকে ফোন না দিলে 2-4 ঘন্টা না কেঁদে থেমে যাবে। আজকের যে ফোনের জন্য সে খাচ্ছে না,
কালকের এমন ডিমান্ড করবে সেদিন আপনার বলার কিছু থাকবে না। আপনি তো ধ্বংস করে দিয়েছেন বাচ্চাকে। আমি আর বক্তব্য করে আপনার লাভটা কি হবে? তবু যতটুকু বলা যায় বাবাজিরা, আল্লাহ ভাইরা, ইব্রাহিম নবী বললেন আল্লাহ নেক সন্তান দান করো। দান করবেন তো করবেন, দান করেছেন এমন একটা সন্তান যিনি হলেন নবী, তার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। ছেলের বয়স হলো 11। ইসমাইল নবীর বয়স 11, বাপের বয়স প্রায় অনেক হয়ে গেছে, 96 হয়ে গেছে, 97 হয়ে গেছে। একদিন ইব্রাহিম নবী রাত্রে বেলা তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আমরা অনেক সময় স্বপ্ন দেখি না? আরে বলছেন না কেন? যে নামাজি সে তো নবীর স্বপ্ন দেখবে, যে আল্লাহওয়ালা সে ভালো স্বপ্ন দেখবে, যে মালটা ঘুষ করছে কিসের স্বপ্ন দেখবে? যদি বলে ঘুষের মাল দেখবে। যে জুয়া করছে তো জুয়ার স্বপ্ন দেখবে, যে চিটিং বাসে ওই ধরনের স্বপ্ন দেখবে। আর আল্লাহওয়ালা ইমানদার নবী ইব্রাহিম তিনি স্বপ্ন দেখছেন আলাদা। তিনি কি স্বপ্ন দেখছেন? কোরআন শোনাচ্ছে ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফুআল তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম নবী খোদার রাহে স্বপ্ন যে দেখে। কি স্বপ্ন দেখছে? দাও ইব্রাহিম তোমারও ছেলে কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। ওই বাজারের গরু আর ছাগল না, জ্যান্ত ছেলেকে কুরবানি দিতে বলছে। মাসে 3 দিন আল্লাহ রাস্তায় সময় দেবে, তাই হোঁচট খাচ্ছে নাকি ছেলের কুরবানি দেবে। কি বুঝলেন? আল্লাহ বলে ও ইব্রাহিম ছেলেকে দাও কুরবানি করে, রাজি হব আমি আল্লাহ এই কুরবানিতে। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখছে ছেলেকে কুরবানি করছে। আল্লাহু আকবার। আমাদের স্বপ্ন ভুল হতে পারে। ছেঁড়া বিছানায় শুয়ে স্বপ্ন দেখছে আমি সিএম হয়ে গেছি, নবান্নের 14 তলা, লিফটে 10 সেকেন্ডে উঠে গেছে, দেরাদুন চালের ভাত আর রকম বড় বড় চিকেন আর ইলিশ মাছ নিয়ে গেছে সিএম এর কাছে। খান না, এখন খাবো না, শরীর খারাপ বলে লাথি মেরেছে। উঠে দেখছে ভামা ওই দরমার বেড়ায় পা ঢুকে গেছে। এটা আমাদের স্বপ্ন। কি বুঝলেন? স্বপ্ন দেখা ভালো, অতিরিক্ত দুঃস্বপ্ন দেখা ভালো। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছে ছেলেকে কুরবানি করছে, এটা ছেলে খেলা ব্যাপার না। পরদিন সকালবেলা ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে ভাবছেন দেখলাম কি, করবোটা কি। কোরআন শোনাচ্ছে ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া। বাপ সকালবেলা ছেলেকে বলছে, ছেলে আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, তুমি কি বলছো বলো। আচ্ছা আপনি সকালবেলা উঠে ছেলে বলছে এই মন্টু এদিকে আয়। ছেলেদের নাম তো মন্টু সন্টু এগুলো রাখবেন, একটু ভালো নাম, বাবলু ফক্স এইসব নাম রাখবেন, ভালো ভালো নাম রাখার দরকার নেই। আর মেয়েদের নাম আহা সব বলে লাভ নাই, ছোট্ট 2 অক্ষরের নাম। এত সুন্দর সুন্দর নাম বলে দিচ্ছি, পছন্দ হয়। খালি হসপিটাল থেকে শুয়ে ফোন করছে, বলছে ও হুজুর তোমার ভাবির একটা হয়েছে। কি হয়েছে? যা হওয়ার তাই হয়েছে, একটা নাম দাও। ইমাম সাহেব বলছে কি নাম দি? 10টা নাম বেজেছে, আয়েশা, মারিয়াম, বিলকিস, জুনাইদা, জুহাইনা, মোটামুটি 12-14টা সুন্দর সুন্দর নাম দিয়েছে, সুন্দর সুন্দর নাম।
এসব নাম একটাও পছন্দ হয়নি। ছেলের বাপ বলছে, এই দেখ, মেয়ের বাপ বলছে, এই দেখ হুজুর যে নামটা দিয়েছে ওই আয়েশা নামটা খুব পছন্দের, জানিস ও নামটা রাখ না। তখন মেয়ের মা রাজি হয়ে গেছে। মেয়ের একটা বড় শাড়ি ছিল, ওর বিয়ে হয়েছে পদ্মপুকুর মোড়ে। বলছে আয়েশা ওইসব নাম চলে? বুড়িদের নাম কি নাম রেখে দিবি? জনি। ছি 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 রে ছি রে ছি। এই জাতির আর ভালো হবে বলে মনে হচ্ছে। আয়েশা নামটা পছন্দ হলো না, নাম রেখেছে জনি। ফেরেশতা বলছে মাল একটা ধরেছি অনেকদিন পর, ধরেছি তো ধরেছি, জনি ধরেছি। আস্তাগফিরুল্লাহ। এই বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, বাপ ছেলেকে ডেকে বলছে, ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, বলো তোমার ওপিনিয়ন বলো, মতামত বলো। কোরআন শোনাচ্ছে, ইয়া আবাতি ইন্নী, ছেলে বলছে আব্বা, ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার ছেলের ঈমান দেখুন। আপনার ছেলেকে ধরে বলুন না বাবা তো জবাই করছি, ওই এমনি আপনার জবাই করে দেবে, 1 মিনিট দেরি করবেন। এখনকার যা ছেলে, বুড়ো বয়সে ভীমরতি ধরে জবাই করছে। এ বাবাজিরা, ছেলে বলছে ইয়া আবাতি ফাআলতু উমার, কি করা বলছে জানেন? ইয়া আবাতি, ও আমার বাবা, তিফ ইয়া আবাতি, তুমি যেটা স্বপ্নে দেখেছো ওটাই করো। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি করো? তার মানে কি করো? তুমি আমাকে কুরবানি করো। বাপ ছেলেকে ডেকে বলছে, ছেলে আল্লাহ নির্দেশ দিয়েছে আমি করবই করব, আল্লাহ হুকুম দিয়েছেন আমি করব, আল্লাহ সবচাইতে আপন জিনিসটা চেয়েছে ওটাই আমি দেব। ছেলে তো ছোট, 11 বছর বয়স, কত আর জ্ঞান হয়েছে, গোঁফ দাড়ি ওঠে নাই, বাচ্চা নাবালক ছেলে। মাকে বলছে বিবি, হাজেরাকে বলছে হাজেরা আমার প্রাণের সন্তানকে সাজিয়ে দাও, ভালো পোশাকটা পরিয়ে দাও। নবী ইব্রাহিম ছেলেকে নিয়ে ভালো সাদা পোশাক পরিয়ে, সুন্দর ড্রেস পরিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ছেলেও বুঝতে পেরেছে কুরবানি হবে, বাপও জানে কুরবানি হবে। শয়তান বলছে দাঁড়া একটা খেলা খেলবো। শয়তান ইসমাইলের মায়ের কাছে গিয়ে বলছে, হাজেরা তোমার ছেলেকে এত সুন্দর সাজিয়ে দিচ্ছ, তোমার কি জানা আছে কোথায় নিয়ে যাবে? তখন হাজেরা বলেছিল কোথায় আর নিয়ে যাবে, বাপ ছেলেকে বেড়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বললে বেঁচে থাকলে বাচ্চাকে ফিরিয়ে আনো, ওকে কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বলেছিল বাপ কি কোনোদিন সন্তানকে জবাই করতে পারে? শয়তান বলল আল্লাহ নির্দেশ দিয়েছে পারে। হাজেরা বলল আমার আল্লাহ যদি নির্দেশ দেয় ওরকম একটা সন্তান কেন, 100 ইসমাইলকে আল্লাহর খুশির জন্য আমি দিতে পারি। সুবহানাল্লাহ। 3 বছর পরে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে বলাতে বিয়ের সময় কবুল বলেছিলেন। বেটা ছেলে বিয়ে করতে গেছে, গাড়ি থেকে নামাচ্ছে, বলছে ধর বরে ধর, কেন ল্যাংড়া ল্যাংড়া আমোটা কোলে করে এনেছে। আবার মুখে দেখি একটা, কত লজ্জা মালের, মুখে কাপড়, কাপড় আর মুখ থেকে খোলে না। 1 সপ্তাহ পরে এসে আন্ডার প্যান্ট পরে পুকুরে ঝাম মারছে। তখন শালি বলছে কি মাল রে, আগে ছিল মাথায় টুপি পাকড়ি, মুখে রুমাল, আর এখন এই লাক্স কোজি পরে সাবান মাখছে, এ কি মাল? লজ্জা খালি বিয়ের দিন করলে হবে নাকি? এই বাবাজিরা, কবুল বলতে বলছে কবুল, পাগলা কথা। এসব খুশিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে কেন? রাগ করছেন নাকি বললাম বলে? আপনারা আমার এলাকার মানুষ বলে বলছি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ছেলে রেডি,
11 বছরের ছেলে, কি ঈমান! ছেলে বলছে, আব্বা সত্যি কি আল্লাহ কুরবানি হবে? আল্লাহ সত্যি কি আমাকে নেবে? ইব্রাহিম বলছে, আল্লাহ বলেছে মানে নেবে। একবার বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, আল্লাহর ভাইরা, কোথায় সে ছেলে এখন আর পাওয়া যাবে বলুন? হাজেরা বলল, দেখ আমার আল্লাহ যদি রাজি থাকে 100 বার আমার সন্তানকে আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি। এর নাম হলো ঈমান, এর নাম হলো কুরবানি, এর নাম হলো স্যাক্রিফাইস। বলুন সুবহানাল্লাহ। আপনি ছেলের মায়া ছাড়তে পারেন নাই এখনো। বাপ বেটা দুজনে রাজি হয়ে গেল, পাহাড়ের পাশে শুইয়ে দিল। কোরআন শোনাচ্ছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে সারেন্ডার্ড হলো, দুজনেই আত্মসমর্পণ করেছে। এ বাবা তোরা চুপ কর বাবা, ভালো ছেলে বাবা, বাবু শোনা, বস বস, ইনশাআল্লাহ শুরু কর। বাপের হাতে এত বড় অস্ত্র খুন করার জন্য নয়, তবে আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করো। আচ্ছা, আল্লাহ তার ছেলেকে জবাই করতে বলছে, এটা ছোট পরীক্ষা না বড় পরীক্ষা? জোরে বলুন। আল্লাহর কি দরকার ছিল? বলছে তোমার ছেলের কুচকুচ করে জবাই করে দাও। আল্লাহ বলে দিল, আর বাপ রাজি হয়ে গেল। এটাই হচ্ছে ঈমান। আল্লাহ বলেছে আমি করব, কোনো যুক্তি নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ কোনো অবৈজ্ঞানিক, ভিত্তিহীন, অসামাজিক এরকম কথা বলতেই পারে না। তাহলে আল্লাহ যদি কোনো ভিত্তিহীন কথা না বলতে পারে, বাপের হাতে ছুরি তুলে দিয়ে কেন বলছে তোমার একমাত্র পুত্রকে জবাই করো? কি যুক্তি ছিল? আল্লাহ দেখতে চান যে ইব্রাহিম তিনি নবী বলে আল্লাহকে স্বীকার করে নিয়েছে, কিন্তু তার প্রাণের সবচাইতে আপন বস্তুটা আল্লাহর কাছে স্যাক্রিফাইস করতে পারছে কিনা, উৎসর্গ করতে পারছে কিনা, এটাই আল্লাহ দেখে নিতে চান। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই পাইক পাড়ার মুসলমান, বাপ এবং ছেলে দুজনে যখন রাজি হয়ে গেল, ছেলের হাত দুটো বেঁধে ফেললো। অনেকে ভাবছেন ইনশাআল্লাহ ধরেছে ছাড়েই না, ব্যাপারটা কি? আর কয়েক মিনিট আছে, আর নয়। কি বুঝলেন? ওই ফজরের নামাজ কাজা করে জলসা চালালে আগে আমাকে ধুনবে, পরে আপনার ধরবে। এই জন্য কয়েক মিনিট আছি, কথা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। বেশি কথা বলা লোক আমি নই। আর একটা কথা বলি শুনুন, জলসায় সব সময় একটাই বক্তা রাখবেন। এশার নামাজের পরে আশেপাশের মসজিদের সম্মানিত ইমামদের 2-4টে কথা বলতে দেবেন। একটাই বক্তা রাখবেন, 2 থেকে 3 ঘন্টা, দ্যাটস এনাফ। মনে থাকবে? ওই 1টা পর্যন্ত, 2টো পর্যন্ত জলসায় কোনো প্রয়োজন নাই। 12টা থেকে 12টা 10-15 ব্যাস, স্টপ। 2 নম্বর কথা হলো, জলসা দেবেন, এটা শুনলে অনেকে রাগ করবে। রাগ করলে কোনো যায় আসে না, যেটা সত্য ওটা আমি বলবোই, কষ্ট পেলেও বলবো। এই যে মাইক বা হর্ন লাগিয়েছেন পুরো এলাকা, সব জায়গায় জুড়ে, এটা সমাজের কোনো কাজে লাগে না, এটা ফজুল। অনেকে বলবেন না, যারা চাঁদা দিয়েছে ওরা বলছে মাইক দাও। আপনি একটা মানুষের ঘুমের ক্ষতি করে, একটা বাচ্চা অসুস্থ বা একজন পাশে অমুসলিম নাগরিক আছে, আপনি জোর করেই তার ধর্ম শোনাচ্ছেন। এটা ধর্ম নয়, এটা পাপ। এটা কোনো বক্তা হয়তো বলেনি, আর আগামীতে বলবেও না কেউ। আমি বলে দিয়ে যাচ্ছি, মাথায় রেখে দেবেন। 3 নম্বর হলো, জলসা যখন দেবেন একটা বিষয়, একটা সাবজেক্ট থাকবে, এই বিষয়ের উপরে আলোচনা হবে। কথা মনে থাকবে? এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু,
কি এটা খিচে উঠছে, হোয়াট ইজ দিস, কিসের ধর্ম এটা? কথা বোঝার চেষ্টা করুন বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুদী মানুষরা, ন্যায়নিষ্ঠ বোনেরা, সেদিন ইব্রাহিম নবী হাতে তরবারি তুলে নিয়েছেন, ছেলে শুয়ে পড়েছে, ছেলে বলছে আব্বা আপনি আমার মুখটা নিচের দিকে মুখ করে দিন, আপনি আমার দিকে তাকালে কুরবানি আপনার দ্বারাই করা সম্ভব না, আমি তো আপনার একমাত্র ছেলে, আমাকে হাতে তুলে খাইয়েছেন, গোসল করিয়ে দিয়েছেন, নতুন পোশাকটা আপনি পরিয়ে দিয়েছেন, আমি হাসলে আপনি হেসেছেন, আমি কাঁদলে আব্বা বলে কোলে তুলে নিয়েছেন, মায়ের কাছ থেকে শেষ বিদায় জানিয়ে এসেছি, আর বাড়িতে ফিরে যাব না, আপনি চোখে কাপড় বেঁধে নিয়ে আপনি মাথাটা নিচের দিকে করে দিন। আকাশের ফেরেশতারা কাঁদছে, আল্লাহ এত বড় পরীক্ষা একটা বৃদ্ধ মানুষের উপরে। ছেলে মাথার দিকে নিচু করে শুয়ে পড়েছে, তরবারি টানলেই কেটে যাবে, তরবারি ধরেছে গলায় কাটবে। আল্লাহর ইচ্ছা ছিল বাপের ঈমানটা পরীক্ষা করে নেওয়া, ছুরি গলায় টানবে, সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, কি আওয়াজ? ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ডাক দিয়ে বললাম ইয়া ইব্রাহিম, ও আমার প্রিয় ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি স্বপ্নে যেটা দেখেছো ওটা বাস্তবে প্রমাণ করেছো, আমি আল্লাহ ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীল ব্যক্তিদের পুরস্কার এভাবে দিয়ে থাকি। ছুরি যখন টানবে, ফেরেশতারা ইসমাইলকে তুলে দিল, আর জান্নাতের বড় দুম্বা এনে ইব্রাহিমের অস্ত্রের নিচে ছেড়ে দিল। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি টানলো, ইসমাইল উঠে গেল, কুরবানি তো হয়ে গেল। আল্লাহ বলছে ইব্রাহিম, এটা ছিল তোমার জন্য বিশাল বড় একটা পরীক্ষা, তবে তোমার সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত তারা কুরবানির সিস্টেম চালু রাখবে। এই কুরবানিটা কোনো গোশত খাওয়ার অনুষ্ঠান না। যদি কেউ মনে করে মাংস খাওয়ার অনুষ্ঠান, তার মতো মূর্খ আর একটাও এই বারাইপুর পাইকপাড়ায় নাই। তাহলে কিসের অনুষ্ঠান? ত্যাগ। কিসের ত্যাগ? আপনি 1 লাখ টাকার পশু কিনলেন, ওটা গরিব, মিসকিন, দুস্থ, অসহায়, এতিম, বিধবা সবার মুখে হাসি ফোটানোর জন্য সবার বাড়িতে মাংস ডিস্ট্রিবিউট করে দিলেন। এটাই ছিল ধর্মের একটা নির্দেশ। যারা অসহায়, দরিদ্র, দুস্থ, তাদের বাড়িতে যেন একটু খাবার পৌঁছে দিতে পারো, এই শিক্ষাটা ছিল ইসলামের শিক্ষা। মাল কিনে আর একদম 5 স্টার ফ্রিজ কিনে পুরো দেখি মাল ভরে রেখেছে, 6 মাস পচিয়ে খাচ্ছে শিয়ালের মতো। বলছে কুরবানির মাংস খাচ্ছে, তুমি ছাগল একটা। কুরবানির মাংস ফ্রিজে রেখে পচিয়ে খায়? যা করেছেন গরিব, মিসকিন, দুস্থ, অসহায় দিয়ে দিন। খুশি কে হবে? কে খুশি হবে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এটা মাথায় যেন থাকে। আর বেশি লম্বা বক্তব্য করতে চাই না, কথা শেষের দিকে নিয়ে এসেছি। কুরবানি শব্দের অর্থ খালি জবাই করা না। কুরবানি শব্দ এসছে করিব থেকে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। কিসের কাছাকাছি? আল্লাহর কাছাকাছি। কিভাবে যাওয়া? আপনার প্রিয় বস্তুটাকে উৎসর্গ করে আল্লাহর কাছে যাওয়ার নাম হলো কুরবানি। এটা সময়ের কুরবানি হতে পারে,
অর্থের কুরবানি হতে পারে, পশুর কুরবানি হতে পারে, ক্ষমার কুরবানি হতে পারে। যে কোনো বস্তু আল্লাহর খুশির জন্য দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছানোর মাধ্যমের পদ্ধতি অবলম্বনের নাম হলো কুরবানি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা যারা বসে দীর্ঘক্ষণ কথা শুনলাম, আমরা আজ থেকে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না বলি ইনশাআল্লাহ। জীবনে আর কোনোদিন মদের বোতল, গাঁজা, তাস, জুয়া, হারাম, এই হারাম অবৈধ ইল্লিগাল কাজ থেকে যদি ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত, আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে তিনি বান্দাকে তার কাছে আপন বলে ডেকে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আর মসজিদে যখন আজান হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ কানে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে ত্যাগ করে আল্লাহর ঘরে গিয়ে হাজির হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, আপনার জন্য সবচাইতে জরুরি হলো আপনার ছেলে এবং আপনার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে দেওয়া। তারা কাদের সঙ্গে মিশছে, কাদের সঙ্গে বন্ধুত্ব করছে, তাদের মধ্যে চরিত্র আছে কিনা, দিন আছে কিনা, নামাজ আছে কিনা, তারা মাতাল কিনা, এটা বাপ আর মাকে সবচাইতে বেশি গাইড করতে হবে। আপনার সংসারটাকে দিন দিয়ে, পরেশগারি দিয়ে, তাকওয়া দিয়ে, ইসলাম দিয়ে সাজান, শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। আপনাদের যে মসজিদ, মসজিদ কার ঘর? রাজ্য সরকারের ঘর, তাই তো? আরে বলছেন না কেন? আল্লাহর ঘর। সত্যি বিশ্বাস করেন? মসজিদ। কোরআন শোনাচ্ছে, ওয়াল কাযিমিনাল গায়য, রেগে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে যারা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন সৎ কর্মশীল ব্যক্তিদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বললেও যে নবী ক্ষমা করেছেন এরকম কোন নমুনা? মাদারাত তো পাইক পড়া, তাই তো? মাদারাত পাইক পড়ার মসজিদে নামাজ পড়লে যদি একটা নেকি হয়, মদিনার মসজিদে নামাজ পড়লে 25,000 গুণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদে একজন নন মুসলিম এসে পেশাব করতে শুরু করে দিয়েছে। আবু বকর, উমর দুজনে রেগে গেছে। উমর তরবারি বার করেছে, মুন্ডুটা কেটে দেবে। মসজিদ কিন্তু পেশাব করার জায়গা না। যখন পেশাব করতে শুরু করলো, আমার নবী বললে, উমর তুমি একটু দেরি করো, রাগ দেখাতে যেও না। যে মসজিদে নববীতে পেশাব করতে এসেছে, ও হয়তো ভুল করে পেশাব করতে এসেছে, ও জানে না মসজিদের গুরুত্ব কত। পেশাব যখন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, উমর ওই ব্যক্তিকে ডেকে আমার কাছে আনো। নবী মসজিদটাকে পরিষ্কার করে দিয়ে বলল, এটা কিন্তু পাবলিক টয়লেট না, এটা হলো মসজিদ। যখন তোমার পেশাবের প্রয়োজন হবে, তুমি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পেশাব করবে। আমরা মুসলমানরা এখানে সিজদা দিই। এই কথাটা শোনার পরে তার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল। বিশ্ব নবীর কাছে হাতে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করে লোকটা বাড়িতে ফিরে চলে গেল। সারা জীবন নবীর জীবনী শুনেছেন, আজও পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারিনি। ভুল করলে তাকে পুষিয়ে নিয়েছি, ভুল করলে আমি প্রতিশোধ নিয়েছি। কিসের মুসলমান আপনি? ভুল করলে মানুষকে ক্ষমা করতে পারেন না? আল্লাহ যেখানে ক্ষমা করে দেন, বান্দা সেখানে ক্ষমা করতে পারে। আমাদের মধ্যে ক্ষমার নীতি যেন সবার থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ক্ষমার আদর্শের কথা শোনেন। বিশ্বনবী মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন
10 বছর মক্কার জীবনে তিনি ছিলেন ভিকটিম, তিনি মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, কোনোদিন তিনি তাদের বদলা নেয়নি। মদিনায় যাওয়ার পরে যখন মদিনার রাষ্ট্র ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসলো, 10,000 সাথী নিয়ে তিনি হজ করতে মক্কায় চলে আসলো। যেদিন মক্কা বিজয় হলো, মক্কায় নবীকে যারা দুশমনি করেছিল তারা সকলে হাত জোড় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা চাইছে, মুহাম্মদ আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। আল্লাহর নবী সেদিন কাবা শরীফের মধ্যে প্রবেশ করে নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে বলল, আমি নবী তোমাদের সবাইকে আজকের ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করার তৌফিক দান করে, সকল বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে যদি মুত্তাকি হতে চাই, দুটি জিনিস যেন থাকে। এক, টাকা পয়সা অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, কেউ আপনার কাছে হাত পাতলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে যতটুকু পারবো সাহায্য করব ইনশাআল্লাহ। বলি, এই সাহায্যের ক্ষেত্রে কোনো ধর্ম, বর্ণ, কালার, রূপ কিছুই দেখার দরকার নাই। হাত পেতেছে দিয়ে দেন, খুশি হবেন কে? জোরে বলেন। 4টে মুসলমান ছেলে বুকে ব্যাজ বেঁধে এসে বলছে, ও ভাই, আমরা তো এই জুন মাসের 12 তারিখে ফাংশন দিচ্ছি, 1.5 লাখ টাকা বাজেট, একদম দিল্লি থেকে হাইফাই ক্যাটাগরির নায়িকা আনছি, ওরা রাত 12টা পর্যন্ত ফাটিয়ে দিয়ে যাবে, তো ভাই 500 টাকা দিন না। আপনি 500 টাকা দিলেন, সব হবে, তাই তো নাকি? আপনাকে তো এই স্টেজে বুকে ব্যাজ দিয়ে বসাবে, সব হবে না? সব হবে। মুসলমান কেন, ইমাম সাহেব যদি ফাংশনের জন্য চাঁদা তুলতে যায়, ওই ইমাম সাহেবের হাতে টাকা দিলে ওই ক্ষেত্রে পাপ হবে। বাড়ির পাশে বাড়ি, তার নাম হচ্ছে ওই উৎপল হালদার, হিন্দু, এসে বলছে, ভাই আমি খুব গরিব, আমার মেয়েটা ক্যান্সার, চিকিৎসা করাবো, কিছু টাকা দেবেন? এবার বলুন, ওখানে দিলে সওয়াব হবে না গুনাহ হবে? এইটা বলার জন্য আবার চুপচাপ থাকতে হয়? মরা না বেঁচে আছেন আমি তো বুঝি, অবশ্যই সওয়াব হবে। ইসলাম বলছে ওই জায়গায় দাও, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, মানবিক দিক দিয়ে, ধর্ম না। আগে দেখুন সেখানে মানবতা। আপনি টাকা দিলে ওই টাকাটা জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, সভ্যতার কল্যাণে, শিক্ষার কল্যাণে, চিকিৎসার কল্যাণে যদি ব্যয় হয়, ওটা সওয়াব। মনে থাকবে ইনশাআল্লাহ। ওটা কে চাইছে দেখার দরকার নাই, চোখ বুজে দিয়ে দেবেন। কিন্তু 4টে মুসলমান ছেলে এসে যদি বলে ফাংশন করব, হারাম অনুষ্ঠান করব, আপনি দিন, ওখানে দেওয়া দূরের কথা, ওখানে যাওয়াটাই পাপ। কি বললাম? দেওয়া দূরের কথা, যাওয়াটাই পাপ। আর মুসলমানরা সারা বছর, সারা মাস রমজানে ইফতার করে, তারাবি পড়ে, ঈদের দিন ঈদ মিলন অনুষ্ঠান করছে, জেবিএল বক্স এনে সারা রাত গান বাজনা করে, এরকম মদের বোতল এনে মুরগি জবাই করে খাচ্ছে, আর পিছনে ব্যানারে লিখে রেখেছে ঈদ মোবারক। তোর মতো চিটিং বাজ হারামি আর একটাও আছে পৃথিবীতে? হ্যাঁ রে, এই তোর ঈদ মুবারক? 1 মাস তারাবি, 1 মাস ইফতার, 1 মাস সাহরি সব জলে ফেলে দিলি। ছি 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 ছি, তওবা 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 তওবা। এদের দেখে অমুসলিমরা টিটকারি মারছে, বলছে এই ইসলাম ধর্ম? যে সারা মাস রোজা রাখলো, সাহরি করলো, ইফতার করলো, তারাবি করলো, আর রোজার শেষে বক্স এনে ডিজে এমন চালালো পাশের বাড়ি মানুষ ঘুমাতে পারছে না। এটা কোনোদিন ধার্মিক লোকের কাজ হতে পারে না। এটা বন্ধ করার জন্য ইমামকে ক্ষমতা দেবেন, মসজিদ কমিটি স্ট্রং হতে হবে। এই মিন 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 করছে, ও কমিটি চলবে না। মসজিদ কমিটি কে থাকবে? ওটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। 10 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 18 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। 4টে কোয়ালিটি, 4টে গুণ, বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সেই কমিটির পদে থাকবে। আর এই 4টে গুণ যার মধ্যে নাই, ওর মসজিদ কমিটি থাকার কোনো যোগ্যতা নাই। এটা আব্দুল্লাহ জুবাইরের কথা না, আমার আল্লাহর কথা। কি কি কোয়ালিটি বলবো?
বলতে বললে বলবো, তাহলে কমিটি চেঞ্জ হয় হোক। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কোরআন শোনাচ্ছে মসজিদের দায়িত্বে থাকবে তারা, প্রথম শর্ত হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আখিরাতের উপরে পরিপূর্ণ ঈমানদার হবে যে মসজিদ কমিটির মধ্যে থাকবে। সে যে লটারির টিকিট বিক্রি করে ওই ঈমানদার না বললে হবে? চাচা উজুখানায় পকেটে হাত দিয়ে টিকিট বার করছে, ঈমানদার। আর যত লটারির টিকিট কাটে কারা? এই মুসলমানরা সবচাইতে বেশি টিকিট কাটে। সীতাকুণ্ডু মোড়ে খালি সন্ধ্যাবেলা একবার গিয়ে দেখবেন এই বড় দাড়ি, এই দেন রাতার পরের দিন দেখি পেপারের পিছনের পেজটা খুঁজছে, বড় আল্লাহওয়ালা লোক, খুব বিশিষ্ট রাজনীতিবিদ। দেখছি কাছে গিয়ে মাল নাম্বার মেলাচ্ছে, যদি 1 কোটি পায়। তুমি তো কাঁচা হারামখোর। দাড়ি রেখে লটারির টিকিট কাটতে লজ্জা লাগে না? মরে গেছে ইমাম সাহেব ধরে নিয়ে কবরে পুঁতে দিয়ে বলছে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতা বলছে ইমাম সাহেব বাড়ি যান, নাম্বারটা মিলিয়ে দেখে নেব। তুলে দেখছে লটারির টিকিট বেচা মাল। বললে আতালিটা ধর, ও পিঠের চামড়া এবার খোল। এই হাতে লটারির টিকিট কেটে আর এই হাতে দোয়া করছে রব্বানা জালামনা। পাগলা কথা। যে হাতে লটারির টিকিট কেটেছো এই হাতে কোনোদিন রসুলের হাতে হাত দিতে পারো না। যে হাতে লটারির টিকিট কেটেছো ওই হাত দিয়ে আল্লাহর কাছে চাইলেও হাতে দোয়া কবুল হবে না। যে হাতে লটারির টিকিট ধরেছো, জুয়া খেলেছো, তাস খেলেছো, ওই হাত দিয়ে কখনো তুমি আল্লাহর কাছে কাঁদলে ও দোয়া কবুল হবে না। তবে তওবা যদি করো তবে কবুল হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মসজিদ কমিটি থাকবে, প্রথম শর্ত হলো সে পাক্কা ঈমানদার হবে। যে পাক্কা ঈমানদার যে হবে ও কখনো বউকে কোনোদিন বন্ধনে পাঠাবে। পাক্কা ঈমানদার যে হবে সে কোনোদিন মসজিদের সামনে সানে বসে মিছে কথা বলবে। পাক্কা ঈমানদার যে হবে সে কোনোদিন ভাইয়ের জমি জোর করে চাষ করবে। পাক্কা ঈমানদার যে হবে সে বউকে কখনো বিবির বাপের বাড়ি থেকে টাকা তুলে তুলে হাঁসের মতো খাবে। পাক্কা ঈমানদার যে হবে সে কোনোদিন মাথায় টুপি দিয়ে সুরসুর করে মোড়ের মাথায় সিগারেট টানবে। কালকে আমার প্রোগ্রাম ছিল এই জয়নগর ওইদিকে কাছাকাছি একটা জায়গা পার হচ্ছি, মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিগারেট টানছে। মনে হয় যেন সিগারেটটা কেড়ে নিয়ে মালটার চোখ দুটো আগে কানা করে দিই। দাড়িটা চেঁচে খা, আমার অসুবিধা নাই। টুপিটা খুলে সিগারেট কেন, তুই যা খাবি খা, কোনো অসুবিধা নাই। কিন্তু ধর্মের অপমান, এরাই তো কুলাঙ্গার। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে সুসুর সুসুর করে সিগারেট খাচ্ছে। মুসলমান তোমার দেখে আজকের অমুসলিমরা লজ্জা পায়। এই মুসলমানের জন্য কেন আল্লাহর রহমত আসবে? বসে বসে ভাবো বাবাজিরা, আল্লাহর ভাইরা। মসজিদ কমিটির মধ্যে দ্বিতীয় কোয়ালিটি থাকবে ওয়াকামাস সালাত, নামাজি ব্যক্তি কমিটি থাকবে। বাংলার জমিনে মসজিদ কমিটিতে যারা থাকে বেশিরভাগ মাল নামাজ পড়ে না, বলা যাবে না পড়ে, তবে সবে বরাতেরটা পড়ে। কি বুঝলেন? ইমাম যদি বাড়ি যায় মসজিদে ঠেলছে, কওসার সামনে যা, শওকাত চলে যা, ঠেলাঠেলি করছে, কে যাবে? যাকে সামনে দিল দাড়ি দেখে টুপি দেখে ও কোরআন জানে না, আর নামাজ পড়তে গিয়ে ধরবে তো ধরবে সূরা নাস। প্রথম রাকাতে সূরা নাস পড়ে ঘেমে, এসি চলছে, ঘেমে পুরো ঝরঝর করে ঘেমে গেছে। কি সূরা দেবো, আর মালের ভাড়ে কিচ্ছু নাই। এই লোক মসজিদ কমিটি চালাবে না। ইমাম চলে গেলে ইমামের অবর্তমানে নামাজ পড়াতে পারবে যারা, মসজিদ কমিটি চান্স পাবে। জোরে বলেন।
মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, সকালবেলা সূরা তাওবার 18 নম্বর আয়াতটা মিলিয়ে দেখে নেবেন। নামাজি ব্যক্তি ছাড়া কখনো মসজিদ চলতে পারে না। মসজিদে এসি লাগালো, মসজিদে দামি দামি ফ্যান লাগালো, টাইলস লাগালো, সুন্দর রং করলো, বিল্ডিংটা করলো, অথচ মসজিদ মহল্লার মধ্যে মক্তব চলে না, বাচ্চারা পড়তে আসে না, কেউ কোরআন জানে না, নামাজ জানে না, হারাম ব্যবসা চলছে। এটা নিয়ে মসজিদ কমিটি ভাবে না। যারা মসজিদ কমিটিতে থাকার অধিকার তাদের নাই। কোরআন 3 নম্বর শর্ত দিচ্ছে, ও আকামাস সালাতা ও আতাজ যাকাত। মসজিদ কমিটি অবশ্যই যাকাত দেনে বলা হবে। খালি মসজিদের ক্যাশের মাল পকেটে ঢুকিয়ে নিয়ে যা হয়েছে চল, এ মাল কখনো মসজিদ কমিটি থাকবে না। পাই টু পাই হিসাব দেবে, 1 টাকার হিসাব দেবে, 50 পয়সার হিসাব দেবে, 2 টাকার হিসাব দেবে। 10 বছর ক্যাশিয়ার ছিল, 12 বছর সেক্রেটারি ছিল, কমিটির সঙ্গে ঝামেলা হয়ে রিজাইন দিয়ে চলে গেল। আর ছেলেরা বলছে চাচা 12 বছর মসজিদ চালালো, ক্যাশের খাতা কোথায় গেল, হিসাবটা কোথায় গেল? তখন বলছে আমি কেন হিসাব দেব, আগে যারা চালিয়েছে তাদের হিসাব দে। শালা কতটা খেয়েছে একবার ভাবো। ও আগের কমিটির হিসাব চাইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর ঘর চালানো খুব কঠিন। একেবারে ভালো মানুষ, পরেজগার, তাকওয়া, নামাজি, সভ্য, ভদ্রলোক, তাদের হাতে মসজিদ দেবেন। বিল্ডিংটা হচ্ছে কিনা দেখার দরকার নাই, আগে দেখবেন মহল্লার মধ্যে কতটুকু মানুষ দিন শিখতে পারছে। আর যারা মা এসেছেন, যারা আমার ভাবি এসেছেন, আপনার বাড়ির সন্তানটা, আপনার ছোট ছেলেটা, ছোট মেয়েটা কোরআন যদি না শিখতে পারে, নামাজ যদি না পড়তে পারে, দিন যদি না তার মধ্যে থাকে, ওই ছেলেটা ভবিষ্যতে আপনার শত্রু হবে। আপনি কিছুই করতে পারবেন না। চোখের সামনে মদ খেয়ে বাড়ি ঢুকবে, চোখের সামনে বয়ফ্রেন্ড নিয়ে বাড়িতে ঢুকবে, কিছু বললে বাপ বুড়ো বুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঘর দখল করে নেবে। ফার্স্ট ইয়ারে পড়ে, বাপ অনেক আশা করে মেয়েটাকে মানুষ করাচ্ছে, মনের মতো একটা ভালো ছেলে দেখে বিয়ে দেব, ও সর্বনাশ, মাসে 3টে করে বয়ফ্রেন্ড পাল্টাচ্ছে। বাপ বলছে ছেলেটা কে? ক্লাসমেট। ক্লাসমেট? বাবা তো ইংলিশ বোঝে না। ক্লাসমেট মানে কি আত্মীয়, রিলেটেড? বলছে না, একসঙ্গে পড়ি, মাঝে মাঝে ঘুরতে যাই। আপনার মেয়ে শেষ। মাঝে মাঝে সিগারেট ধরে, মাঝে মাঝে নাইট ক্লাবে যায়, মাঝে মাঝে হারাম রিলেশনের সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে ফেলে। এই ছাত্র, এই সমাজ দিয়ে কোনো উন্নতি হবে না। তাই বাচ্চাকে আগে কোরআন, আগে দিন, আগে ইসলাম, এটা আছে কিনা আপনি যাচাই করুন, আগে দেখুন, তবে আপনি বাঁচতে পারবেন। বাঁচার উপায় নাই আপনার। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদ কমিটির 4 নম্বর ওই কোয়ালিটি থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটির লোক যারা থাকবেন সম্মানিত, আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কারোর দেখে ভয় পাবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব সবার বাড়িতে গিয়ে দোয়া করবে কেন? কাঁচা মদের ব্যবসা করে, তার বাড়িতে ইমাম সাহেব যাচ্ছে, কে পাঠাচ্ছে? এই কমিটি। হুজুর জোরে দোয়া মেরে দাও, দোয়া মেরে দাও। কারণ মসজিদের ছাদের সময় 1 লাখ ঝাড়বো বললে আজকে চাঁদা দেবে, কি বুঝলে? পাকা মালখোরের বাড়ি মিলাদ হলো, ইমাম সাহেব দোয়া করছে, মন জানছে যে দোয়া উঠবে না, কিন্তু বলতে হচ্ছে, জাস্ট ফর্মালিটি, কি বুঝলেন? আমার মতো হুজুরকে ডেকেছে বেনামাজির বাড়িতে মিলাদ, আর একটা হুজুর ডেকেছে সুদখোরের বাড়িতে মিলাদ। মৌলবী চালাক টাইপের দোয়া করছে, রব্বানা দোয়া কবুল করো, আল্লাহ যিনি মারা গেছেন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে হাবিয়া নামক জান্নাতে দিও। মাদ্রাসাটা ছেলে ছিল, সে বললে হাবিয়া নামক তো জান্নাত, তো জাহান্নাম। মৌলবী বলছে ওই গ্যারেজে ওর পৌঁছতে হবে।
তাই হাত তুলে দোয়া করার আগে কার জন্য দোয়াটা করছি ভেবে দোয়াটা করব। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদ থেকে মহল্লার সব কাজগুলো সুষ্ঠুভাবে হবে, এটাই মসজিদ কমিটির দায়িত্ব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। একটা মানুষ যদি এলাকায় ক্ষুধার্ত থাকে, মসজিদ কমিটি তার খাবারের ব্যবস্থা করবে। একটা ছেলে যদি লেখাপড়া না শিখতে পারে, মসজিদ কমিটি তার টাকা দেবে। একটা মেয়ের যদি বিয়ে হতে গিয়ে আটকে যায় টাকার জন্য, মসজিদ কমিটি চাঁদা তুলে তার বিয়ের ব্যবস্থা করে দেবে। একটা অসুস্থ ব্যক্তি যদি চিকিৎসার জন্য হাত পাতে, মসজিদ কমিটি পাড়া থেকে চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। একটা ছেলে যদি ডাক্তার হতে চায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়, সে একটা ভালো লয়ার হতে চায়, মসজিদ কমিটি পাড়া থেকে টাকা তুলে এই মেরিটোরিয়াস স্টুডেন্টকে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাড়া থেকে চাঁদা তুলবে। এটা করেছে কোনোদিন? খালি বলছে মিলাদ হবে, টাকা দাও, গরু জবাই করবো, টাকা দাও। এই গরু জবাই করেছে বা তোমার জবাই হবে, এটা তুমি লিখে রেখে দাও। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা বাকারা শোনাচ্ছিলাম, মুত্তাকি কারা। সূরা বাকারা কি বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা আল্লাহকে, জাহান্নামকে, কবরের আযাবকে, জান্নাতকে, পরকালকে না দেখে বিশ্বাস করে যারা। 2 নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করে যারা। 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তাদের যে পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, অর্থ দিয়েছি, ওর থেকে আল্লাহ রাস্তায় খরচ করে যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি আর আপনার আগে অন্য নবীদের উপরে যে কিতাব ছিল, এগুলির উপরে পূর্ণ বিশ্বাস করে যারা, আখিরাতের প্রতি ইয়াকিন করেছে যারা, মুত্তাকি বান্দা হলো তারা। পরের পৃষ্ঠায় আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5টা গুণ থাকবে। আল্লাহকে, কোরআন, আযাবকে, জাহান্নামকে, জান্নাতকে, কবরের আযাবকে, পরকালীন জিন্দেগি দেখে না দেখে বিশ্বাস করবে যারা। 2 নম্বর নামাজ কায়েম করবে তারা। 3 নম্বর হলো তাদের সম্পদ থেকে গরিব দুঃখীদের দান করবে যারা। 4 নম্বর হলো আল্লাহর কোরআনের উপর পরিপূর্ণ বিশ্বাস করবে যারা। মুত্তাকি বান্দা হলো তারা। আর এদের জন্য সুসংবাদটাকে আর আল্লাহ শোনাচ্ছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই হলো প্রকৃত হেদায়েতের উপরে আছে, ওরাই হলো জান্নাতি সফল ব্যক্তি। 60 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েনি, মরণের আগের বছর চেয়ার নিয়ে মসজিদে বসে গেছে। মসজিদে চেয়ার আছে আপনাদের? আছে তো? বাহ, খুব ভালো, খুব ভালো। 2 হাতে 6 কেজি 6 কেজি 12 কেজি বাজার করে কন্ট্রোল থেকে 50 কেজি চাল মাথায় এনে বাড়িতে ফেলে দিয়ে গোসল করে মসজিদে গিয়ে চেয়ারে বসে বসে নামাজ পড়ছে। এর মতো ধান্দা বাজারে একটাও আছে? হ্যাঁ, ইয়াসা বলছো চেয়ারে বসে নামাজ পড়ো। ওই যে চুপ করো, আমার কোমরে ব্যথা, আমার কোমরে ব্যথা। ওই কোমরে যখন ফেরেশতারা পা দিয়ে মরমর করে চেপে ধরবে, সেদিন কোমর ব্যথা বাড়ে যাবে। মসজিদে চেয়ার হয়েছে, আর কিচ্ছু খুঁজে পাচ্ছে না। যত পয়সাওয়ালা মাল সারা বছর 2 নম্বরই ইনকাম করে সারা জীবন, বুড়ো বয়সে আর বসবে তো বসবে ফ্যানের তলায় বসছে। কত বড় জমিদার বাচ্চা, ফ্যানের তলায় বসতে হবে। যারা অপরাধ করে, যারা পাপ করে, যারা অন্যায় করে, ওরা যখন কোর্টে ওঠার সময় ফ্যানের তলায় বসে, মাথা নিচু করে গোলামের মতো
কাঠগড়ায় দাঁড়ায়, আমার জামিন হবে কিনা, আমার শাস্তি হবে কিনা, আমি আইন থেকে বাঁচতে পারবো কিনা, এটা মনের মধ্যে ভয় থাকে। আমি মিথ্যা বলেছি, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, হারাম মাল ইনকাম করেছি, আল্লাহর ঘরে যখন গেছি গোলামের মতো, পাপীর মতো, আল্লাহর কাছে নিজেকে ছোট করে, মাথা নিচু করে, ওযু করে, পাক পবিত্র পোশাক পরে মসজিদের প্রথম কাতারে মাথাটা নিচু করে গোলামের মতো বসবো, আল্লাহর কাছে চোখের পানি ফেলবো, কোরআন শরীফ পড়বো, সূরা ফাতিহা পড়বো, নামাজ পড়ে আসার সময় চোখের পানি দিয়ে মসজিদে ফেলে এসে বলবো, আল্লাহ সারা জীবন ভুল করেছিলাম, যখন জওয়ানি ছিল, সুস্থতা ছিল, যখন টাকা ইনকাম করতাম তখন মসজিদে আসেনি, আজকের বৃদ্ধ বয়সে এসেছি, মাবুদ তুমি আমার ক্ষমা করে দাও, আমাকে ঈমানদার হিসাবে কবুল করে নাও। এটা বলতে পেরেছি? মসজিদে ইতিকাফে লোক থাকবে, লোক পায়ে ধরছে, ও চাচা থাকবে, চাচা থাকবে, হ্যাঁ হবে না, লাভ দিও, যাওয়া হবে না। আর যদি বলো চাচাটা বিয়ে করবে, মাল রেডি। কজন ছিল ইতিকাফে? 4 জন। মাশাআল্লাহ। আমার এলাকায় 1 জন, তা আবার ভালো বলে বাচ্চাদের মতো মাথায় গা হাত বুলে, হ্যাঁ একটু থাক থাক, ঠিক আছে। পাগলা কথাকার। আল্লাহর ঘর মুসলমানদের পছন্দ নয়, আপনি কি বলবেন? খালি বলছে আমাদের ওয়াকফ সম্পত্তি সব কেড়ে নিল। তোমার ওয়াকফ করবে না, কার করবে? তুমি তো মসজিদ অনেক আগেই ছেড়ে দিয়েছো। তুমি ক্লাবকে বেছে নিয়েছো, পার্টি অফিসকে বেছে নিয়েছো, ব্রিগেডকে বেছে নিয়েছো, শহীদ মিনারকে বেছে নিয়েছো, রাজনৈতিক ঝান্ডা বেছে নিয়েছো, নেতার ডাকে তুমি মাঠ ভরাতে পেরেছো, ইমামের ডাকে মসজিদ ভরাতে পারো না। বাড়ির পাশে মসজিদ, আজান হচ্ছে, আজান শুনে দোকান খুলতে চলে যাচ্ছে, আজান শুনে গোসল করতে চলে যাচ্ছে, আজান শুনে দুপুরে লাঞ্চ করতে নেমে গেছে, আজান শুনে রাত্রে ডিনার করতে সেখানে জুড়ে গেছে। বাড়ির পাশে মসজিদ, নামাজ যে পড়লো না, এরকম ব্যক্তির হাতে কেন আল্লাহ মসজিদ রাখবে? কি দরকার? আল্লাহ কি দরকার পড়েছে বলো? বাপ জন্ম দিয়েছে 4টে ছেলে, বড়টাকে ডাক্তার বানালো, মেজোটাকে স্কুলের হেডমাস্টার বানালো, 3 নম্বর ছেলেটাকে ব্যারিস্টার বানিয়ে দিল, 4 নম্বর ছেলেটাকে বিশাল বড় একজন সার্জন বানিয়ে দিল। এরপরে বাপ যদি মাসের শেষে ছেলেদের কাছে 1টা টাকা যদি না পায়, বাপ যদি ভিক্ষা করে খেতে হয়, বাপ যদি ভিক্ষা করে হাত পেতে খেতে হয়, এরকম সন্তানেগুলো কুলঙ্গার। আল্লাহর পৃথিবীতে কোটি 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 মুসলমান আছে, লক্ষ লক্ষ ইমানদার আছে। আজান হয়ে যাওয়ার পরে আল্লাহর ঘরের প্রথম কাতারটা যদি না ভরে, দ্বিতীয় কাতারটা যদি না ভরানো যায়, বাড়িতে কোরআন আছে, এটা খুলে দেখে পড়ার সময়টুকু যদি না থাকে, এরকম বান্দার আল্লাহর কোনো প্রয়োজন নাই। আজ প্রত্যেকটা মেয়ে দেখবেন সন্ধ্যা 7টা বেজে গেলে এত সিরিয়ালে নিয়োজিত হয়ে যাবে, স্বামী ডেকে মরে গেলে 1 গ্লাস পানি দেওয়ার মতো মেয়ে নাই। রান্না বান্না করে মাল রেডি হয়ে বসে আছে, রিমোট হাতে, সিরিয়াল দেখবো। জলসার দিনে বোরকা পরে আর ইমাম সাহেব বক্তব্য করছে, বাবারা ফাতেমা জান্নাতে যাবে আর আমাদের ফাতেমা যাবে, আর এই ফাতেমা মনে করছে খুব যাও। পাগলা, জলসার বোরকার দাম আছে? ঈদের দিনে যা সাজ সেজে বারাইপুরে ঘুরছে, মার্কেটিং করতে গিয়ে পাড়ার ছেলে বলছে, কার বউ রে? এই কার? বলছে লালটুর। কার বউ বলো? লালটুর টুকটুকি বউ। ইফতার বাকি, তারাবি করেনি, রোজা রাখেনি, মার্কেটিং করতে গেছে। মুসলমান নিজের ইমানের কি হালত খবর নাই, মার্কেটিং এর টাইম পাস। আস্তাগফিরুল্লাহ। গোটা জিন্দেগিটা আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহর সঙ্গে চিটিংবাজি, প্রতারণা করে, এখনো প্রতারণা করছি বসে বসে। এই বাবাজিরা, এই যে টুপিটা মাথায় উঠেছে, এই টুপিটা মরণ পর্যন্ত মাথায় থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি। এখানে বসে আছি ইসলামিক পরিবেশে, এই পরিবেশটা যেন ধরে রাখতে পারি, তবেই আমি কামিয়াব হব। বলুন সুবহানাল্লাহ। মেয়েরা 2টো জায়গায় খুব ধার্মিক সাজে। একটা হলো জলসা টলসা হলে,
আর একটা হচ্ছে কেউ মরে গেলে এত বোরকা, এত ভালো ভালো পোশাক পরে আর বুকে করে কোরআন নিয়ে পড়বে, আপনি দেখলে বুঝতে পারবেন না যে আল্লাহ এত বড় আল্লাহর ওলি। কিন্তু সিরিয়াল একক কাজা করে না, সিরিয়াল কাজে নাই। সবচাইতে বড় যে কাজটা, দায়িত্ব মেয়েদের, সেটা হলো স্বামীর প্রত্যেকটি কথাকে মেনে নেওয়া, স্বামীর যেটা প্রয়োজনীয় সেইটুকু তার পূরণ করা। বর্তমানে 100-র মধ্যে 90টা মহিলা স্বামীর লানত আর বদদোয়া খেয়ে বাড়িতে বসে আছে। কথায় কথা বলছে ছেড়ে দাও না, তালাক দাও না, কে বলছে সংসার করতে? এটা স্বামীর মুখের উপরে বলার আগে যে মেয়েটা তালাক খেয়ে বাপের বাড়ি বসে আছে তার কাছে জিজ্ঞাসা করে দেখে নেবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে মেয়েটার স্বামী মারা গেছে, হাতের চুড়ি ভাঙতে হয়েছে, কপালটা মুছতে হয়েছে, যার শাড়িটা সাদা পরে ঘুরছে, বিধবা হয়ে গেছে, তার পাশে বসে এক রাত থেকে দেখবেন কতটা কষ্টের লাঞ্ছনার জিন্দেগিতে মেয়েটা জীবন যাপন করছে। কথায় কথায় স্বামীকে অপমান করে যারা, যতই বোরকা পড়ুক আর যতই নামাজ পড়ুক না কেন, আল্লাহর কাছে তার 4 পয়সা দাম নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এসব বক্তব্য করলে জীবনে কোনোদিন আর কেউ বক্তার নামই আর মনে আনবে না। কে শুনবে এসব আজে বাজে কথা? ভিটামিন যুক্ত বক্তব্য করো। যত মা এসেছেন নফল নামাজ পড়ছেন, কোরআন পড়ছেন, পড়ুন, স্বামীর খেদমতটুকু যেন থাকে। আল্লাহ তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা নারীর কথা বলছি, তার অবদানটা শোনেন। নারীটার নাম হলো হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা। কোরআনের কথা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ খলিল বানিয়েছিলেন, যাকে আগুনের পরীক্ষা নিয়েছিলেন, 80 বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। 86 বছর বয়স হয়ে গেল, সন্তান নাই। দেশের সমস্ত মানুষগুলো নবী ইব্রাহিমকে অস্বীকার করেছে, কেউ মানবে না, কেউ মানতে চাইল না। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা 23 পারা সূরা সফফাতের 100 নম্বর আয়াত। আমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনি দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, সন্তান না হলে মাজারে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, বলছেন না কেন? কিছু মূর্খ মেয়ে আছে, বললে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না। বাড়ির বৃদ্ধা মহিলা শাশুড়ি যুক্তি দিচ্ছে, টেপার মা, 2 জোড়া ছাগল নিয়ে ঘুটিয়ারি যদি যেতে পারিস, এমন ছেলে দেবে ঘরে আনতে পারবি না। বড় বড় 5 কেজি ওজনের 2 রাম ছাগল আর ভালো মিষ্টি আতপ চাল নিয়ে, এরকম লাল সাইজের বড় 3টে মোরগ নিয়ে শুক্রবার ঘুটিয়ারি গাজী বাবার মাজারে গেল। মাজারে সেজদা দিয়ে লাম মেরে পড়েছে, আর চাদরটা বিছিয়ে দিয়ে বলছে, ছেলে দাও। ছাগল পর্যন্ত মাজারে ছেলে আনতে যায় না। কুকুরের 12টা বাচ্চা হয়, ও মাজারে যায় না। মুসলমান চলে গেছে। স্বামীর মাথায় টাক পড়েছে, মাজারে কাঁঠাল মানত করে বসে আছে। তো বাবা কবর থেকে উঠে কাঁঠাল খাবে? এই অন্ধবিশ্বাস কেন? যে কোনো বিপদ মুসিবত হলে সাহাবাদের আমল ছিল 2 রাকাত নামাজ। কোরআন শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এটা 2য় পারা সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঈমানদার বান্দা, তুমি যখন বিপদে পড়বে তুমি ধৈর্য ধরবে, সবর করবে, আর নামাজের মাধ্যমে
মাধ্যমে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি নামাজের মাধ্যমে সাহায্য চাইবে। সবরকারী ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ আছি। মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তান হয় না কোন পীর ফকিরের দরবারে, কোন মাজারে গিয়ে, কোন ভণ্ড গুণুনির কাছে তাবিজ নিয়ে টাকা দিয়ে নিজের সন্তানকে আনার জন্য এসব ভণ্ডামি বাদ দিয়ে ভালো ডাক্তারকে দেখান, ভালো গাইনোকোলজিস্ট ডাক্তারকে দেখিয়ে ওষুধ ও চিকিৎসা করুন আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন। বিশেষ করে তাহাজ্জুদের নামাজ রাত যখন গভীর হবে, গোটা পৃথিবী যখন ঘুমিয়ে যাবে, নিজের মনের দুঃখটা কষ্টটা আল্লাহর কাছে বলুন, রব্বানা তুমি তো কুকুরের 8টা 10টা বাচ্চা দিতে পারো, ছাগলের বাচ্চার অভাব হয় না, গরুরও বাচ্চার অভাব হয় না। পৃথিবীতে কোটি কোটি মানুষ সন্তান পায়, আমি মানুষ, আমার কেন বাচ্চা হবে না? রাত যখন গভীর হবে, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাবে, ওই সময় যখন কোন বান্দা আল্লাহর কাছে সিজদায় মাথাটা নিচু করে 2 রাকাত নামাজ পড়ে চোখের জল ফেলতে পারে, এমন ক্রন্দনকারী ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফিরায় না।